অত্যন্ত সুখের বিষয় হলো আমাদের যে 10 জন ছাত্র এখানে হাফেজ হয়েছে, এর মধ্যে একজন ছাত্র আছে বরাবর 7 মাসের মধ্যে সে হেফজুল কোরআন শেষ করেছে, আলহামদুলিল্লাহ। এবং আরো একজন ছাত্র বিগত 3 মাসে 16 পারা শেষ করছে। আমরা আশা রাখি অল্প কিছুদিনের মধ্যে সে বাকিগুলো শেষ করে ফেলবে। তা আমরা প্রত্যেকেই এই সমস্ত বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআন ও হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান দান করে জগৎ বিখ্যাত একজন আলেম ও দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এবং বাবা মা যেই উদ্দেশ্য আর মাকসাদকে সামনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য দিয়েছেন, সেই মাকসাদ যেন আল্লাহ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। প্রথমে হাফেজ মিরাজ হুসাইন, পিতা জনাব দিদার হুসাইন, গ্রাম নোয়াখলা, চাটখিল, নোয়াখালী। কথা বলেন। দ্বিতীয় হাফেজ আব্দুল্লাহ, পিতা জনাব আব্দুল সালাম, থানা পুটিয়া, জেলা রাজশাহী উত্তরবঙ্গের। এই ছেলেটা আমাদের এখান থেকে হাফেজ হয়েছেন। হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম শামীম, পিতা জনাব মোহাম্মদ সোহাইল হুসাইন, গ্রাম দোয়ালিয়া, বেগমগঞ্জ, নোয়াখালী। এই ছেলেটাই আমাদের এখানে বরাবর 7 মাসে হেফজুল কোরআন শেষ করেছে। চতুর্থ হাফেজ নাজিম উদ্দিন, পিতা জনাব শাহিন আলম, গ্রাম মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। পঞ্চম নম্বর হাফেজ শাহাদাত হুসাইন, পিতা জনাব নূর আলম, গ্রাম দোয়ালিয়া বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। জনাব হাফেজ আব্দুল মতিন, পিতা জনাব শহীদুল্লাহ, গ্রাম নোয়াখলা, চাটখিল, নোয়াখালী। আমাদের এই পাশে মাদ্রাসার পাশে শহীদ ভাই নামে পরিচিত ওনার ছেলে। আর প্রথমে যে ছেলেরা নিয়ে আছে হাফেজ মিরাজ হুসাইন, ওদের বাড়ি হলো বড় বাড়ির দিদার ভাইয়ের ছেলে। হাফেজ আলামিন হুসাইন সিয়াম, পিতা জনাব আল আজাদ, গ্রাম জলিল কলোনি, রামগতি, লক্ষ্মীপুর। 8 হাফেজ হাবিবুর রহমান, পিতা জনাব আনোয়ার হুসাইন, গ্রাম সাদুরখিল, চাটখিল, নোয়াখালী। হাফেজ রেদওয়ানুল্লাহ, পিতা জনাব বেল্লাল হুসাইন, গ্রাম চর আফজাল, রামগতি, লক্ষ্মীপুর। এই ছেলেটা আসতে পারেনি, একটু সমস্যার কারণে যোগাযোগ করা হয়েছে। ওর গিফট এবং পাগড়ি আমাদের কাছে থাকবে, পরবর্তী সময়ে এসে নিয়ে যাবে। 10 হাফেজ তৌহিদুল ইসলাম নিশান, পিতা জনাব মরহুম রফিকুল্লাহ, গ্রাম গোমাতলি, চাটখিল, নোয়াখালী। আমাদের এই ছেলেটার বাবা নেই। ওর মাদ্রাসার যে খরচ বা আনুষঙ্গিক যত খরচ আছে, এই খরচটা আমাদের এই ভাই গ্রহণ করে থাকেন। ওনার নাম হলো আবু জাফর আমিন,
বাবুভাই নামে পরিচিত। ওনাদের বাড়ি হলো গডাউন, শ্রীনগর গডাউনের ওখানে বাড়ি। উনি আমাদের এই একজন হাফেজ এতিম ছাত্রের পূর্ণাঙ্গ খরচ আজকে প্রায় 3 থেকে 4 বছরের মতো বহন করতেছেন। আপনারা প্রত্যেকে ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আরো বেশি দিনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। এবারকার গিফটগুলো দেন। এখন আমরা আমাদের এখান থেকে এই ছেলেরা হাফেজ হয়েছেন যে ওস্তাদের কাছে, হাফেজ মাহবুবুর রহমান সাহেব, ওনাকে আমরা সম্মাননা দিব। আমাদের প্রধান মেহমান হুজুরকে পাগড়ি প্রদান করবেন এবং আমরা কিছু গিফট হুজুরকে দেওয়ার চেষ্টা করব। সাথে হাজী সাহেবও থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন, গিফটগুলো আমি নাম বলবো, সিরিয়ালে আসবেন। মিরাজ হুসাইন, মিরাজ হুসাইন বাবা মায়ের জন্য জায়নামাজ, মায়ের জন্য একটা হিজাব, বাবার জন্য টুপি, বাবার জন্য মেসওয়াক, মায়ের জন্য তাসবিহ। এই গিফটগুলো দেওয়া হচ্ছে আমাদের মেহমানদের হাতে। আচ্ছা, আমাদের প্রধান মেহমান উনি আমাদেরকে বললেন যে যেহেতু বাবু ভাই দীর্ঘদিন পর্যন্ত একটা ছেলের হাফেজ হওয়ার পিছনে খেদমত করে যাচ্ছেন, ভবিষ্যতে ওনার খেদমত করার আরো নিয়ত আছে, এই জন্য সম্মাননা হিসাবে ওনাকে একটা পাগড়ি প্রদান করার জন্য বলছেন। তা আমরা খুশি মনে বাবু ভাইকে একটা পাগড়ি প্রদান করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগে যে সিরিয়াল দ্বিতীয় হাফেজ আব্দুল্লাহ, আর হাফেজ নাজমুল ইসলাম শামীম হাজী সাহেবের হাত থেকে পুরস্কারটা নেবেন। পাশাপাশি ও যেহেতু 7 মাসে হাফেজ হয়েছেন, এর জন্য আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব এমদাদুল হক কিরণ মোল্লা সাহেবের পক্ষ থেকে, অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব এমদাদুল হক কিরণ মোল্লা সাহেবের পক্ষ থেকে 1 সেট জামা হাদিয়া দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। হুজুরের হাতে দিয়ে এরপরে হাফেজ নাজিম উদ্দিন, তারপরে শাহাদাত হুসাইন, হাফেজ আব্দুল মতিন। যদি আব্দুল মতিন আসলে কারো গার্ডিয়ান যদি থাকেন, আপনারা পুরস্কারগুলো নিজে হাতে নিতে পারবেন, অনুমতি আছে। আব্দুল মতিন নিয়েছে। হাফেজ আলামিন হুসাইন সিয়াম, এরপরে হাবিবুর রহমান, তাওহিদুল ইসলাম নিশানের গিফটটা আমাদের বাবু ভাই হাতে নিবি ইনশাআল্লাহ। হুজুরেই দিবে, বাকি আপনি গ্রহণ করেন হুজুরের হাত থেকে। এ পর্যন্ত আমাদের 10 জন হাফেজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আগামীতে আরো বেশি হওয়ার তৌফিক দান করেন। আমাদের এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু করার জন্য। মানুষ হিসাবে দুনিয়াতে ভুল ত্রুটি ছিল, আছে, থাকবেই। যদি আমাদের কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয়, প্রত্যেকের কাছে আমার বিনয়ের সাথে আবেদন থাকবে, হাফেজ